আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা হলো মোটরের ওভারহিটিং সম্পর্কে। দেখুন, মোটর যখন চলবে তখন কিন্তু মোটর হিট হবেই। তবে এটা যদি নর্মাল টেম্পারেচারে থাকে, দ্যাট মিন 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকে, দ্যাট ইজ ফাইন। কিন্তু এর চেয়ে বেশি হলেই তখন কিন্তু সেটাকে ওভারহিটিং হিসেবে কনসিডার করা হয়। তো মোটর ওভারহিটিংয়ে যদি চলে তাহলে কিন্তু মোটরের লং টার্মে অনেক সমস্যা হতে পারে। এমনকি মোটরের ইফিসিয়েন্সি 30 থেকে 40% কমে যেতে পারে, ইভেন মোটর পুড়েও যেতে পারে। তো চলুন আমরা দেখে নিই ঠিক কোন কারণে মোটর ওভারহিটিং হয়। মোটর ওভারহিটিং মূলত হয় তিনটি জায়গাতে যদি কোনো গ্যাপ বা কোনো ল্যাকিংস থাকে। সেটা হচ্ছে নাম্বার 1 মোটর সিলেকশনে, নাম্বার 2 মোটরের ভোল্টেজ কারেন্ট বা কন্ট্রোলিং ইকুইপমেন্ট ঠিক না থাকলে, এবং নাম্বার 3 মোটরের মেনটেনেন্স যদি প্রপার না হয়। প্রথমেই আমরা আলোচনা করব মোটরের সিলেকশন সম্পর্কে। মোটরের সিলেকশন সম্পর্কে একটি বিস্তর ভিডিওই দরকার। এই 1 মিনিটের কথাবার্তায় আসলে মোটর সিলেকশন বোঝা যাবে না। তবে যে 2টা বা 3টা বিষয় আপনি মাথায় রাখবেন, যেখানে যে রেটেড মোটর লাগবে সেটাই আপনার লাগাতে হবে। তো সেটা লাগানোর জন্য আপনি 3টা বিষয় কনসিডারেশনে রাখবেন। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে মোটরের টর্ক। আপনার মোটর দিয়ে কি ড্রাইভ করা হবে সেটার জন্য রিকোয়ার্ড টর্ক কি, সেই টর্কের মোটর আছে কিনা। যখন মোটর কিনবেন তখন মোটর সাপ্লায়ারের কাছ থেকে আপনারা ডাটা শিট চেয়ে নেবেন, সেখানে মোটরের টর্ক এবং কিলোওয়াটের একটা গ্রাফ থাকে। নাম্বার 2 মোটরের ডিউটি, এটা কোন টাইপের ডিউটির জন্য আপনি নিচ্ছেন, S1 S2 নাকি S3 বা আদার্স কোন টাইপের ডিউটির জন্য নিচ্ছেন। যে ডিউটির জন্য যে টাইপের মোটর প্রয়োজন ঠিক সেই মোটরটি আপনারা নেবেন। এবং নাম্বার 3 এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে রেটেড অ্যাম্পিয়ার। মোটরের জন্য যে রিকোয়ার্ড অ্যাম্পিয়ার দরকার সেই অ্যাম্পিয়ারের মোটর আপনারা সিলেকশন করবেন। এরপরে চলে আসি আমরা মোটরের কন্ট্রোলিং সিস্টেমে। তো মোটর আপনি যখন দেখছেন ওভারহিটেড হয়ে যাচ্ছে, এর জন্য যে কয়েকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে আপনার যদি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের ফ্ল্যাকচুয়েশন থাকে। ভোল্টেজ যদি দেখেন যে আপনি মাঝে মাঝে কমে যাচ্ছে বা কম বেশি হচ্ছে, তখন কিন্তু মোটরের কারেন্ট ফ্ল্যাকচুয়েশন হবে, এতে করে আপনার মোটর কিন্তু ওভারহিটেড হবে। সেই জন্য আপনার কি করতে হবে, সেন্ট্রালে একটা IDMT টাইপের রিলে বসাতে হবে বা ওভার ভোল্টেজ বা আন্ডার ভোল্টেজ রিলে বসাতে হবে, যেখানে ভোল্টেজ 380 ভোল্টের নিচে চলে গেলেই অটোমেটিক্যালি আপনার সিস্টেমটা অফ হয়ে যাবে বা ট্রিপ করে যাবে। ঠিক একইভাবে ভোল্টেজ যখন 440-এর বেশি চলে যাবে তখন সিস্টেমকে সে অফ করে দেবে বা ট্রিপ করে দেবে। আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আপনার যদি পাওয়ার ফ্যাক্টরটা খুব পুয়ার হয়, 0.8-এর নিচে চলে যায়, এবং এইভাবে যদি আপনার মোটর চলতে থাকে, তাহলে কিন্তু আপনার মোটর ওভারহিটেড হয়ে যাবে। প্রথমত আপনার কারেন্ট কনজাম্পশন তো বেশি যাবে, পাওয়ার কনজাম্পশন হাই হয়ে যাবে, আপনার কস্টিং বেড়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মোটর কিন্তু ওভারহিটেড হয়ে যাবে। এরপরে আসি মোটরের মেনটেন্যান্স রিলেটেড ইস্যুতে। প্রথমে আসি হচ্ছে মোটরের কুলিং সিস্টেম নিয়ে। মোটরের কুলিং সিস্টেম যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনার মোটরটা ওভারহিটেড হয়ে যাবে। সেই জায়গাতে আপনারা মোটর ইনস্টলেশনের সময় যে এনভায়রনমেন্টে আপনি বসাবেন মোটরটা, সেটার সারাউন্ডিংয়ে কত টেম্পারেচার থাকে, সাপোজ ওইটার অ্যাডজাসেন্টে বয়লার আছে কিনা, স্টিম লাইন আছে কিনা, কোনো হট ওয়াটার লাইন আছে কিনা, এই সমস্ত জিনিস আপনারা দেখে বসাবেন। কারণ আপনার সারাউন্ডিংয়েই যদি টেম্পারেচার অনেক বেশি থাকে, তো মোটরের যে কুলিং ফ্যান সে কিন্তু আপনার ঠান্ডা বাতাস জেনারেট করতে পারে না, সে কিন্তু সারাউন্ডিংয়ের বাতাসটাকেই মোটরে ফ্লো করে। এই জন্যে আপনি মোটর ইনস্টলেশনের সময় আশেপাশের যে এনভায়রনমেন্ট এটা দেখে নেবেন। কুলিং সিস্টেমে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই আমরা ওভারলুক করে যাই, সেটা হচ্ছে মোটরের ক্লিনিং সিস্টেম। মোটরে আপনারা দেখে থাকবেন যে মোটরের ফ্যান, কুলিং ফ্যান এবং মোটরের যে ফিন্স থাকে সেটা অনেক সময় ধুলোর আস্তর পড়ে যায়। তখন মোটরের কুলিং ফ্যান এয়ার ফ্লো করবে, তখন কিন্তু মোটরের বডিতে সেই এয়ার ফ্লোটা সরাসরি গিয়ে কিন্তু টাচ করবে না বা রিচ করবে না। সেই জন্য আপনার মোটরের কিন্তু ক্লিনিং সিস্টেমটা 100% ঠিক থাকতে হবে। মোটর ওভারলোডের কারণ হিসেবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কন্ট্রোলিং সিস্টেমের পাওয়ার কানেকশনগুলো লুজ কানেকশন থাকা। লুজ কানেকশন যেখানেই থাকবে, আপনারা অনেকেই জেনে থাকবেন, সেখানেই কিন্তু এক ধরনের স্পার্ক সৃষ্টি হবে, এবং স্পার্ক যখন সৃষ্টি হবে তো কেবল তখন কিন্তু ওভারহিটেড হবে। তো কেবলের মাধ্যমেই কিন্তু আপনার মোটরটা ওভারহিটেড হতে পারে।
সুতরাং প্রিভেন্টিভ মেনটেন্যান্স সিস্টেম আপনার ফলো করতে হবে এবং অ্যাটলিস্ট প্রতি মাসে একবার আপনার মোটরের কন্ট্রোলিং সিস্টেমের কানেকশনগুলো চেক করতে হবে। আপনারা জানেন যে মোটরে যে পোর্শন থাকে, স্পেশালি ইন্ডাকশন মোটরে যে স্টেটর পার্ট থাকে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য যে কপার কয়েলের যে একটা সন্নিবেশ থাকে, সেইখানের আপনার কপার ওয়্যারের বা উইন্ডিং সিস্টেমের রেজিস্ট্যান্স চেক করতে হবে। আপনার যদি রেজিস্ট্যান্স ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু মোটর ওভারহিটেড হয়ে যাবে। এই জন্য অবশ্যই পিরিয়ডিক্যালি আপনার মোটরের উইন্ডিং রেজিস্ট্যান্স চেক করতে হবে। এরপর আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে মোটরের বিয়ারিং। এই মোটরের বিয়ারিংগুলো যদি প্রপার গ্রিজিং না করা হয়ে থাকে তো একটা সার্টেন সময় পরে এগুলো কিন্তু জ্যাম হয়ে যায়, এর ফলে মোটর ওভারহিটে চলে। সুতরাং এগুলো গ্রিজিং করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মোটরের লোড। আপনি মোটরটাকে যে কাজের জন্য বসিয়েছেন সেই লোডের চেয়ে যদি কোনোভাবে লোড বেড়ে যায় তাহলে কিন্তু আপনার মোটর ওভারহিটেড হয়ে যাবে। স্পেশালি আপনারা যখন দেখবেন যে মোটর দ্বারা কোনো কনভেয়ার চালানো হয়, সেখানে কোনো বেল্ট ড্রিভেন হয়ে থাকে বা কোনো গিয়ার বক্স ড্রিভেন হয়ে থাকে, সেখানে যখন নতুন বেল্ট বা নতুন গিয়ার বক্স আপনারা বসাবেন সেক্ষেত্রে অবশ্যই সেটা চেক করে নেবেন যাতে কোনোভাবেই ওভারলোডেড না হয়ে যায়। যদি মোটর ওভারলোডেড হয়ে যায় তবে অবশ্যই সেটি ওভারহিটেড হয়ে যাবে এবং আপনার মোটরের ইফিসিয়েন্সি কমে যাবে এবং আলটিমেটলি আবার আপনার মেইনটেনেন্স কস্ট বা প্রোডাকশন কস্ট হাই হয়ে যাবে এবং প্রফিট কিন্তু কমে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে।